আজকে আমি মান কচু দিয়ে এই যে কাতলা মাছ রান্না করব। এই যে তার জন্য নিয়ে নিয়েছি সুন্দর এই যে কাতলা মাছ, আর সেই সঙ্গে নিয়েছি এই সুন্দর মান কচু। এটা আমার বাবার বাড়ির মান কচু, বাবা তুলে দিয়েছে। মান কচুটা অনেক বড় ছিল, একা তো খাওয়া যায় না, সেজন্য বাবা সবাইকে দিয়ে খায়, তার মধ্যে আমিও এই যে পেয়েছি। আর এত সুন্দর না মান কচুটা, এত সফট, গলে যায়, খেতে যে কি ভালো লাগে তা কি বলবো। তো আমি এই মান কচু দিয়ে আজকে ওই সুন্দর কাতলা মাছটা রান্না করব। তো এটা এবার কেটে নিচ্ছি। তো মান কচু দিয়ে তো আজকে আমি কাতলা মাছ রান্না করব। তো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমি মাছগুলো ভাজতে ভাজতে একটা মশলা রেডি করে নিচ্ছি। তো এর মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা আর আদা বেটে নিচ্ছি। মান কচু দিয়ে যেহেতু রান্না করছি, তাই আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে রান্না করছি। তো দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আমার তো অনেকটা বড় কচু ছিল, পুরোটা তো লাগবে না, যতটুকু লেগেছে ততটুকু নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। আর কচুগুলো এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। তো কচুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে আগে ভেজে নিয়েছি। তো তারপরে তোমার ওই বাটা মশলা যেটা ছিল, তোমার ওই যে জিরে, আদা আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। তো এইভাবে কষাতে কষাতেই কচুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। মানে কি বলবো, এতটাই ভালো কচু, মানে সেদ্ধ করার কোনো দরকার পড়ে না, গলায় ধরারও কোনো ভয় নেই। তো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম তোমার গরম জল। তো গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম এই যে ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছ দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। তো এরপরে চলো দেখাচ্ছি কচুটা কিভাবে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে এত ভালো গলে গেছে না, এরপরে যদি আমি বেশি নাড়াচাড়া করি সম্পূর্ণ কচুটা পুরো ভেঙে যাবে। তো মোটামুটি আমার রান্না তো হয়ে গেছে। আর নামানোর আগ দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো এইভাবেই আমি আজকে রান্নাটা করে নিলাম, মান কচু দিয়ে কাতলা মাছ। দারুণ লাগে খেতে। তো আমার রান্না আজকের মতো কমপ্লিট।